নতুন বাড়িতে এটা আমাদের প্রথম সকাল। তো আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি, কেমন কাটছে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। শুভ সকাল বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি। তো আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার, আর আমার সাথে থাকার, আমাকে একটু সাপোর্ট করার। তো চলো বন্ধুরা, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। সকালে ঘুম থেকে উঠে দরজাটা খুলে আগে বাসি উঠোনটায় ঝাড় দিয়ে দিয়েছি। আর কি বলতো, এখানে না কোথায় গোবর পাওয়া যায় আমি সঠিক জানি না। তারপরে পাশের বাড়ির একটা দিদিভাইকে বলেছিলাম যে গোবরের জন্য, তো উনি বলেছিল এনে দেবে। তাই আপাতত এখন গোবর দেওয়া হচ্ছে না, তাই শুধুমাত্র উঠোনটায় ঝাড় দিয়ে দিলাম। উঠোনটা দেখেছো কত বড়। তো উঠোনটা ঝাড় দিয়ে সোজা চলে এসেছে ঘর ঝাড় দিতে। দেখো ঘরটাও ঝাড় দিয়ে দিলাম। কি বলতো বন্ধুরা, কালকে রাত্রে না ভালো করে ঘুমই হয়নি। কি বলতো, এক জায়গা থেকে এক জায়গায় আসলে প্রথম প্রথম এরকমটাই নাকি হয়। তো যেহেতু বিছানা বদল হয়েছে, সেজন্য ঠিক করে ঘুমই আসেনি। তার মধ্যে এত খাটাখাটনি করেছিলাম আজকে কয়েকদিন ঘর নিয়ে, এতটা ক্লান্ত লাগছিল, ভাবলাম যে না ভালো মতো ঘুমাবো, কিন্তু না, ঘুমই ঠিকঠাক আমার আসলো না। তো যাই হোক, মোটামুটি সকালের বাসি কাজগুলো একটু একটু করে কমপ্লিট করে নিলাম। তো বন্ধুরা চলো, কাজ করতে করতে আমি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের কিছু উত্তর দিই। সৌরভ.449 কিচেন উইথ ভিল ফুড। তো দাদাভাই কমেন্ট করেছিল খুব সুন্দর হয়েছে। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আর ফাল্গুনি পাখিরা দিদিভাই কমেন্ট করেছিল খুব সুন্দর হয়েছে, হাল ছেড়ো না। না গো, অনেক দিন ধরে আমি এই ইউটিউব নিয়ে কষ্ট করছি, অনেক কিছু শেখার ছিল, এখনও অবধি শেখার আছে। তো যেহেতু একদম জিরো থেকে স্টার্ট করেছি, এখনও কোনো সফলতা পাইনি। তবে হ্যাঁ, এক চেষ্টার কোনো ত্রুটি রাখবো না, চেষ্টা করেই যাব। আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার ব্লগ 521, এই বোনটি কমেন্ট করেছিল দিদি তুমি খুব ভালো থেকো। অবশ্যই তোমরা যদি পাশে থাকো আর আমাকে এভাবে সাপোর্ট করো, তাহলে আমি অবশ্যই ভালো থাকবো। আর হ্যাঁ, তোমরাও ভালো থেকো। মৌমিতা বোন কমেন্ট করেছিল আমার লোটে মাছ রান্নাটা নাকি বেশ ভালো লেগেছে। কি বলো তো, ছোটোবেলায় তো মা এভাবেই রান্না করে দিত, আর এভাবে রান্না করলেই কিন্তু আমি লোটে মাছটা খেতাম। আর এখন তো মা নেই, তাই আমি এভাবে রান্না করি। তো আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। রুশাস ব্লগ থেকে এই বোনটি কমেন্ট করেছিল যে আমি যে এখন বাড়িটাতে আছি, এটার ভাড়া কত নেই। এটার ভাড়া নেই 1000 টাকা। তো বাড়িটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আগের বাড়িটাতেও মায়া তো লেগেই থাকে, কারণ যেহেতু একটা বছর টানা ওই বাড়িটাতে ছিলাম, তো তার থেকেও বেশি হচ্ছে ওই বাড়িটাতে অনেকটা কষ্ট করেছি বৃষ্টির সময়, আর ঝড় বৃষ্টির সময়, বেশিরভাগ হচ্ছে ঝড় বৃষ্টির সময় অনেক কষ্ট করেছি। আর তাছাড়া তো এছাড়া আরও অনেক ফ্যামিলিগত কষ্ট আছে। তো যাই হোক, সেগুলো নাইবার শেয়ার করলাম তোমাদের সাথে। তো বোন, তোমার কমেন্টের উত্তর দিয়েছি, আমার এই বাড়িটার ভাড়া নেবে 1000 টাকা করে। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো বন্ধুরা, তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমার না বেশ অনেকগুলো কাজ হয়ে গেছে। আজকে আমি রান্না করছি ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ। তো ধুন্দুলটা জানি না কে কী নামে চিনো, বাট আমরা কিন্তু ধুন্দুল বলি। আর এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে, আবার চিংড়ি শুটকি দিয়েও খেতে ভালো লাগে। তো অনেক দিন, প্রায় কয়েক বছর পরে কিন্তু আমি এই ধুন্দুলটা পেয়েছি। সব জায়গায় কিন্তু পাওয়া যায় না। তো এটা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। আর হ্যাঁ, আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব ইউনিক
একটা রান্না, কি বলো তো, অনেকেই খায়, বাট আমি এই পর্যন্ত কিন্তু কখনোই খাইনি। তো আজকে একটা বাটা করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে কি বলো তো, আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, তার মধ্যে কয়েকটা রসুন ভেজে নিয়েছি। রসুনটা হালকা যখন ভাজা হয়ে গেছে, তারপরে পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। বেশি ঝাল দেব না, কারণ মনা খেতে পারবে না। আর এখানে হচ্ছে চিংড়ি মাছের মাথাগুলো আমি ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে হালকা লবণ, একটু করে হলুদ, একটু জিরে গুঁড়ো, আর সাথে দিয়েছি কয়েকটা ধনে পাতা। সবগুলো একসাথে ভাজা করে নেব। গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দেবো, দিয়ে হালকা হালকা করে ভেজে নেব। এবার দেখো বেটে নেওয়ার পালা। ভেবেছিলাম মিক্সারও করে নেব, কিন্তু কারেন্টটাই নেই। আর এটা যদি গরম গরম যদি বাটা না হয়, পরে বাটতে খুবই কষ্ট হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি, যেটা আমি ভেজে রেখেছিলাম। আর একটা আমি ভাতের সাথে খাবো। আমার শুকনো লঙ্কা ভাজা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, কিন্তু খাওয়ার পরে না খুব কষ্ট হয়ে যায়, পেটে ব্যথা করে। তারপরও যে জিভে জল চলে আসে, জানো তো। তো সেই জন্য মাঝে মাঝে একটু খাই। আর দেখো এখানে কি সুন্দর আমার চিংড়ি মাছের মাথাটা বাটা হয়ে গেছে। আর স্মেলটা যদি তোমরা থাকতে, মানে বুঝতে পারতে কতটা লোভনীয়। মানে এটার যে গন্ধটা আসছে না, মানে দেখে মনে হচ্ছে খেয়ে নে। খুবই সুন্দর একটা স্মেল। তো রান্নাবান্না কমপ্লিট, এখন খেতে বসবো। তো চলো কী কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করেছি পটল ভাজা, চিংড়ি মাছের মাথা বাটা, মুগ ডাল, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল। আর হ্যাঁ, মুগ ডালটা কিন্তু কালকের। তো এটা মনা খেলে খাবেন, না খেলে আমি খেয়ে নেব, এটুকুই কিন্তু ছিল। তো চলো বন্ধুরা, অনেক খিদে পেয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়াটা করে নি। আর হ্যাঁ, তোমরা দুপুরবেলা কী দিয়ে খাচ্ছ সেটাও কিন্তু কমেন্টে জানিও। যদিও বা তোমরা জানাও না, তো তারপরেও আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে জিজ্ঞেস করি তোমরা দুপুরবেলা কী দিয়ে খাওয়া দাওয়া করেছো। তো যদি ভালো লাগে প্লিজ কমেন্টের উত্তর দিও। দুপুরের খাওয়া দাওয়া করে একটু বাইরে বসেছিলাম। গরম লাগছে, কিন্তু কারেন্টও নেই। আর এতটা বৃষ্টি পড়ছে, তারপরেও কিন্তু গরম কিছুতেই কমেনি। আর আমি একটু বাইরে বসে আছি, আর মনা দেখছো, মনা হাত দিয়ে জল ধরছে, বৃষ্টির জল। মানা করছে তাও শুনছে না। আর বৃষ্টিটা কিন্তু সমানেই পড়ে যাচ্ছে, কমার কিন্তু কোনো নামগন্ধই নেই। তো একটা জিনিস কি বলতো, আগের বাড়িতে যখন ছিলাম, বৃষ্টি হলে না খুবই ভয় করতো আর মন খারাপ থাকতো। কারণ ঝড় বৃষ্টি হলেই মনে হয় কি ঘরটা উল্টে যাবে। একদম চলে এসেছে সন্ধ্যাবেলা। আর হ্যাঁ, এখনের পর থেকে তোমরা আমাকে অনেক ভিডিওতে দেখবে ফুচকা খেতে, যেটা আগে তোমরা তেমন দেখোইনি। আর বাড়িতে হয়তো আমি আগে একবার দুবার ফুচকা বানিয়ে খেয়েছিলাম। কেন বলো তো, এই জায়গাটায় আমি তো আগেও আসতাম, তো এখানে একটা দাদা ভাই ফুচকা নিয়ে আসে, যে মানে ওনার ফুচকা আমার মনে হয় পৃথিবীতে সব থেকে বেস্ট। এত পারফেক্টভাবে উনি বানায় যে কি বলবো তোমাদেরকে, এত সুন্দর করে ফুচকাটাও বানায়। তো আমি ওনার ফুচকা ছাড়া কারোই খাই না। যদিও বা কখনো আসা যাওয়া করতাম, ওনার থেকে নিয়ে যেতাম পথে দেখা হলে। তাছাড়া কিন্তু কারো ফুচকাই আমার ভালো লাগে না। আর এখন যেহেতু এখানে কাছাকাছি থাকি, তো ওই দাদা ভাইয়ের থেকে প্রায় কিন্তু ফুচকা এনে খাবো। আর এত ভালো লাগে, যেটা তোমাদেরকে কি বলবো বলো। তো আজকে অনেক দিন পরে ফুচকা খেলাম, খেয়ে অনেক 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 ভালো লেগেছে। আমি আর মনা দুজনে ফুচকা খেয়ে নিয়েছি, নিয়ে আমি আসছি আমার কাজ করতে। আর মনা পড়তে বসেছে। তো ওর পড়াটা কমপ্লিট হতে হতে এদিকে আমার একটু কাজ আছে, সেটাও সেরে নেব। ওই যে বিছানার এই যে কাভারটা আছে, বিছানার এই যে কোল বালিশের এই কাভারটা না, উপরের কাভারটা ছিঁড়ে গেছে, তাই একবারে ভাবলাম সেলাই করে দেবো। কিন্তু সুই সুতো যে কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না। তাই ভাবলাম এখন আপাতত এইভাবেই রাখি, তো পরে যখন হাতের কাছে পাবো তখন সেলাই করে নেব। আর কি বলো তো, এখনও না সব জিনিস গুছিয়ে উঠতে পারিনি, কোথায় কি আছে খুঁজেই পাচ্ছি না। তো
তো বিছানাটা গুছিয়ে নিলাম দেখো, আর একটু এদিক ওদিকটা একটু মানে ওই যে ছোট্ট একটা র্যাক আছে, র্যাকটাও গুছিয়ে নেব। আর বিছানাটা ঝেড়ে কাঁথাটা নিচে পড়ে আছে যেগুলো গোছানো হয়নি। দুপুরবেলা মনা ঘুমিয়েছিল তো আর গোছাতে পারিনি, তো সেটাও এখন গুছিয়ে নেব। তো বন্ধুরা, একদম খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে। আর মনা হাতে পায়ে তেল দিয়ে নিয়েছে, এখন আমিও হাতে পায়ে তেল দেবো। সারাদিন তো জলের কাজ করি, জামা কাপড় ধোয়া, তারপরে রান্নাবান্না করা, তোমরা তো জানোই আমরা যারা হাউস ওয়াইফ তারা সব সময় সংসারের কাজ করি, তার সাথে আমাদের জলটাই বেশি ধরা হয়। তো হাত পাগুলো না খুব একদম রুক্ষ শুষ্ক হয়ে যায়, তাই রাত্রে ঘুমানোর সময় আমি আর মনা কিন্তু হাতে পায়ে তেল দিয়ে নিই। তো চলো বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করি। আর হ্যাঁ, যারা আমার পুরনো বন্ধু হয়ে আজকের ব্লগটা দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে আমার নতুন বন্ধু হয়ে আমার ব্লগটা দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ব্লগে। তো সবাইকে গুড নাইট।